জয়গুরু, আজ আসলাম শ্রী শ্রী ঠাকুর কিভাবে অসহায় মানুষের নিঃস্বার্থভাবে অসুস্থ মানুষকেও সুস্থ করে তুলতেন। যাদের চিকিৎসার কোনো পয়সা ছিল না কোনো উপায়, তাদের জন্য ঠাকুর চিকিৎসার ব্যবস্থা শুরু করলেন, তাদের পাশে দাঁড়ালেন। কারণ কারো দুঃখ কষ্ট দেখলে ঠাকুর সেটা সহ্য করতে পারতেন না। সেজন্যই তো ঠাকুর জগৎগুরু, যার নেই কোনো কুল, তারই সাথে থাকেন পরম দয়াল শ্রী শ্রী অনুকূল। আর একটি কথা বলে রাখি, একদিনের এক ঘটনা। রামকৃষ্ণ বিশ্বাস, তিনি কীর্তন করার অপরাধে গোসাইদাকে লাঠি দিয়ে মারতে গিয়েছিল। সেই রামকৃষ্ণ বিশ্বাসী ঠাকুরের স্পর্শে সুস্থ হয়ে যান। তাহলে চলুন শুনে নেওয়া যাক ঠাকুরের এই অলৌকিক লীলা কাহিনী। হিমায়তপুরের সেই স্বনামধন্য ডাক্তার অনুকূলচন্দ্র ডাক্তারি ছেড়ে কীর্তনে মাতোয়ারা হয়ে নিজেকে প্রকাশ করলেন বিশ্বের সেরা চিকিৎসক রূপে। অনুকূলরূপী বিষাত্মার নিত্য হতে লীলায়, লীলা হতে নিত্যে আগম নিগমের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ল কুষ্টিয়ার চারিদিকে। কুষ্টিয়ার স্বনামধন্য শ্রীহরিশ্চন্দ্র রায় উকিল, ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল LMS, শ্রী ত্রৈলোক্যনাথ সেন উকিল, শ্রী বীরেন্দ্রনাথ রায় মোক্তার, ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার LMP, শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মোক্তার, শ্রী যোগেন্দ্রনাথ সরকার MABL, শ্রী প্রমথনাথ শিকদার ML, শ্রী পূর্ণচন্দ্র সাহা উকিল, শ্রীকৃষ্ণচন্দ্র দাস, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী পূর্ণচন্দ্র কবিরাজ প্রমুখরা ঠাকুরের সৎমন্ত্রে গোসাই বাবার মাধ্যমে দীক্ষা নিলেন আপামর সাধারণ মানুষেরা। 1322 সাল কুষ্টিয়া শহরের ভক্তরা মেতে উঠেছেন কীর্তন আনন্দে। ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদারের আগ্রহ আতিশয্যে তার কলাবাগানের বাগানবাড়িতে স্থাপিত হয় প্রথম আশ্রম। ঠাকুরের আদেশক্রমে গোসাই বাবা সেই আশ্রমে থেকে নাম প্রচার করে চলেছেন। চড়াইখোল, কুমারখালী, খোকসা, জানিপুর, বড়ইচারা, আমলাবাড়িয়া, মাচাপাড়া, ব্রহ্মপুর, গ্রামের পর গ্রাম কীর্তনের দল নিয়ে ঘুরছেন। আপামর সাধারণ মানুষেরা দীক্ষা গ্রহণ করেছেন কুষ্টিয়ার রেলের ইঞ্জিনিয়ার শ্রীশ নন্দী, ওভারসিয়ার প্রমোদ গাঙ্গুলি। শুধু দীক্ষা নিয়ে কীর্তন করলেই তো আর হবে না। কীর্তনের যে একটা শক্তি আছে, সৎ নামেরও যে একটা শক্তি আছে, সেটা তো সবার চোখের সামনে তুলে ধরতে হবে। কুষ্টিয়ার অশ্বিনী বিশ্বাসের বাড়িতে কীর্তন চলছে। খবর পেয়ে দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত কুষ্টিয়ার ডাকপিয়ন লক্ষণ ঘোষকে 4 জন বাহক খাটিয়ায় করে এনে নামালো কীর্তনের আসরে গোসাইদার পায়ের কাছে। লক্ষণকে বুকে জড়িয়ে ধরে কীর্তন করতে লাগলেন গোসাইদা। কিছুক্ষণ পর এক ধাক্কা দিয়ে বাড়ি যেতে বললেন। দিব্যি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যান লক্ষণ ঘোষ। বড়ইচারার জানকী হালদারের উত্থান শক্তি নেই। আমলাপাড়ার রামকৃষ্ণ বিশ্বাসকে পাঠালেন ঠাকুর জানকী হালদারের চিকিৎসার জন্য। এহেন কঠিন দায়িত্ব পেয়ে ঘাবড়ে যায় রামকৃষ্ণ বিশ্বাস। ঠাকুর তাকে স্পর্শ করে বললেন, নিশ্চয়ই পারবি তুই, কোনো চিন্তা নাই। ঠাকুরের আদেশে ওই রামকৃষ্ণ বিশ্বাসী বড়ইচারার জানকী হালদারের বাড়িতে গিয়ে রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগীকে আরোগ্য করে ফিরে এসেছিলেন কুষ্টিয়ায়। প্রসঙ্গত বলে রাখি, ওই রামকৃষ্ণ বিশ্বাসী কীর্তন করার অপরাধে গোসাইদাকে লাঠি দিয়ে মারতে গিয়ে বিপদে পড়ে যান। গোসাইদাকে ছোঁয়ার সাথে সাথে বন বন করে মাথা ঘুরতে থাকলে হাতের লাঠি ফেলে উন্মাদের মতো চিৎকার করে নাম করতে থাকে। তারপর কাজকর্ম ছেড়ে দীক্ষা নিয়ে গোসাইদার সাথে সাথেই কীর্তন করে বেড়াত। তাই এবার ঠাকুর ঠিক করলেন আলাদা করে একটা নাম চিকিৎসালয় গড়ে তোলার। কুষ্টিয়ায় একটি দোতলা পাকা বাড়িতে 15-16 শয্যা বিশিষ্ট সৎসঙ্গ প্রান্তত্বানুসন্ধান সমিতি, লাইফ রিসার্চ সোসাইটি শিরোনামে চিকিৎসালয় প্রতিষ্ঠিত করা হলো। ঠাকুরের বিশেষ প্রশিক্ষণে সতীশচন্দ্র গোস্বামী, রামকৃষ্ণ প্রামাণিক, রাধারমন জোয়ারদার, সুশীলচন্দ্র বসু, মোহাম্মদ গহর আলী বিশ্বাস প্রমুখ ভক্তগণ রোগীর শরীরে সৎনামের সঞ্চারণার মাধ্যমে রোগ আরোগ্যকারী শক্তিকে জাগিয়ে অসুস্থদের সুস্থ করে তুলছেন। সর্পদংশনে মৃত, মেনিনজাইটিসে অচৈতন্য, পক্ষাঘাতগ্রস্ত, এমন অনেক প্রচলিত চিকিৎসায় ফেরত দুরারোগ্য রোগীদের নাম সঞ্চারণার মাধ্যমে আরোগ্য করে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিস্ময় সৃষ্টিকারী এক নবীন ধারাকে সংযোজিত করে রেখে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অবতার বরিষ্ঠ মাত্রেই পূর্বাপূর্ব অবতারদের পরিপূরণকারী হন। যেই রাম সেই কৃষ্ণ, এক দেহে রামকৃষ্ণ রূপে এসে বিভিন্ন ধর্মদের মধ্যে পারস্পরিক ঐক্য স্থাপনের জন্য গির্জায় গিয়ে যিশুর, মসজিদে গিয়ে রসুলের আরাধনা করেছিলেন। তিনি লোকশিক্ষার জন্য বহু ধর্মীয় মতবাদের গুরুদের কাছে দীক্ষাও নিয়েছিলেন, গদাধর চট্টোপাধ্যায়ের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে। তথাপিও সাধারণ মানুষেরা মনের মণিকোঠায় জমে থাকা সাম্প্রদায়িক বিদ্বেষ একেবারে মুছে ফেলতে পারেনি। এবার অনুকূলচন্দ্র রূপে এসে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ সেই একেরই বার্তাবাহী।
বাণীর মর্মার্থ বোঝাতে, সম্প্রদায় সম্প্রদায় ভেদাভেদ ঘোচাতে এক অভিনব ব্যবস্থা করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য কুষ্টিয়ার ভক্তদের শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, প্রভু যিশু, হযরত রসুল, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ প্রমুখ পূর্ববর্তী অবতার বরিষ্ঠদের জন্মোৎসব পালন করতে উৎসাহিত করলেন। ঠাকুরের নির্দেশ মেনে কুষ্টিয়ার ভক্তরা প্রত্যেক সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের থেকে শুরু করে সাধারণ অনুরাগীদের শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানিয়ে আলাপ আলোচনা, কথকতা ও অন্ন ব্যঞ্জনাদির সেবার ব্যবস্থা করলেন। এইভাবে পূর্বাপূর্ব অবতার বরিষ্ঠদের জন্মোৎসব পালন করার ফলে সারা কুষ্টিয়ায় এক অভূতপূর্ব সাড়া পড়ে যায়। সম্প্রদায় সম্প্রদায় শ্রদ্ধা প্রীতির বন্ধন গড়ে ওঠে। অন্তরালে থেকে ঠাকুর যে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্থাপনের দৃষ্টান্ত স্থাপন করলেন তার কার্যকারণ বিষয়ে আলাপ আলোচনা করতে গিয়ে কুষ্টিয়ার ভক্তদের মনে একটা প্রশ্ন জাগে, তাই তো, যার নির্দেশে পূর্ব গুরুদের জন্মোৎসব পালন করছি, যার নির্দেশ মেনে সমাজে প্রীতি শান্তি ক্রমবর্ধমান, অথচ তার পূর্বর্তনী পুরনম শাশ্বত বর্তমানম, যিনি সেই বর্তমান পুরুষোত্তম, যিনি সব গুরুদের গুরু, বিশ্বগুরু, তার জন্মোৎসব তো পালন করা হয়নি। এবার তাই করতে হবে। সবাই এক বাক্যে রাজি। অতএব আর দেরি নয়, যেই ভাবা সেই কাজ। ঠাকুরকে না জানিয়ে রচিত হলো আমন্ত্রণপত্র, শ্রী শ্রী বিশ্বগুরু আবির্ভাব মহামহোৎসব শিরোনাম দিয়ে। শ্রী শ্রী বিশ্বগুরু আবির্ভাব মহামহোৎসব। বর্তমানকালে ত্রিতাপক্লিষ্ট জগৎ শান্তি শান্তি করিয়া ব্যাকুল হইয়াছে। সর্বধর্মের সাধক মনীষীগণ এমন এক মহাপুরুষের আবির্ভাব প্রতীক্ষা করিতেছেন, যিনি এই ধরাধামে শান্তি বাড়ি সিঁচন করিবেন। খ্রিস্টান বলিতেছেন যিশু আসিতেছেন, মুসলমান বলিতেছেন ইমাম মেহেদী আসিবেন, বৌদ্ধ ধর্মাবলম্বী বলিতেছেন মৈত্রেয়ী আসিবেন, হিন্দু বলিতেছেন কে আসিবে জানি না, তবে এক মহাপুরুষের আগমনের পূর্ব লক্ষণসমূহ প্রকাশ পাইতেছে বটে। শ্রী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়কারী শ্রী শ্রীরামকৃষ্ণকে যে শক্তির উন্মেষমাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা দেখিয়া তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করিতে বলিয়াছিলেন, আজই বিশ্বমানবের সেই পরিপূর্ণ মহাশক্তির পূর্ণ লীলা দর্শনের সময় উপস্থিত। আমরা নগণ্য ক্ষুদ্র সাধন সম্পদহীন জীব হইয়াও তাহার অহেতুকী কৃপার লাভে ধন্য হইয়াছি বলিয়া উচ্চৈস্বরে ঘোষণা করিতেছি যে, যাহার সাধন শক্তি যত অধিক, তিনি শ্রী শ্রী বিশ্বগুরুকে তত অধিক পরিমাণে চিনিতে ও জানিতে পারিবেন। অতএব আইসো ভাই সকল, আইসো বন্ধু সকল, যাহার যেভাবে ইচ্ছা আইসো, একবার তাহার সমীপস্থ হও এবং মহাভাব বা সর্বোচ্চ সমাধি অবস্থা দর্শন ও তদস্থায় ঘোষিত ভাববাণী শ্রবণ করো, তৎপর যেরূপ ও বিরুচি হয় করিও। তো ঠাকুর বলে, আমি বরং সে রকমই একজন। আমার জন্মোৎসব বলে প্রচার না করে বরং জনসেবার নামে একটা ধর্মোৎসবের মতো করুন। তাহাতে অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র দান করে নরনারায়ণের সেবা করুন। ধর্মসভা, কীর্তন, কথকতা প্রভৃতির ব্যবস্থা করুন। সৎ নামের মাহাত্ম্য প্রচার করে মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করুন। ইহাতে আমার আপত্তি নাই, সে তো ভালো কথা, মঙ্গলের কথা, আনন্দের কথা। কিন্তু আমার নামে বা আমার জন্মোৎসব বলে প্রচার করে কোনো কিছু করা আমি মোটেই পছন্দ করি না। উপায় না দেখে সকলে মিলে মায়ের শ্রীচরণ ধরে কেঁদে পড়ল। না, মাও রাজি নয় তার ছেলেকে বিশ্বগুরু সাজিয়ে মহোৎসব করার ছেলেমানুষিদের মতো দিতে। কুষ্টিয়ার দাদারাও নাছোড়, মায়ের শ্রীচরণতলে ধর্ণা দিয়েছে, অনুমতি না নিয়ে যাবেন না। ওরা জানেন মাকে রাজি করাতে পারলেই হবে, মায়ের কথা ঠাকুর ফেলতে পারবেন না। প্রায় 11টা, কাতারে কাতারে লোক এসে জুটেছে অনেক আগে থেকেই কুষ্টিয়ার স্টিমার ঘাটে, বিশ্বগুরুকে বরণ করতে, প্রণাম করতে। খোল, করতাল, কাশি, ঢাক, জয় ঢাক, সিনা, বিবিধ বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন দলের কীর্তনিয়ারা কীর্তন করছেন। উদ্যোক্তারা ফুল আর ফুলের মালার ডালি সাজিয়ে প্রস্তুত। মায়েদের হাতে হাতে শঙ্খ, যাদের হাতে শঙ্খ নেই তারা হুলুধুনি দিয়ে বরণ করে প্রণাম নিবেদন করবেন। সবাই শারীরিকভাবে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষায়। ভক্তদের মনে প্রাণে নবীন এক উন্মাদনা ভর করেছে বিশ্বগুরুকে বরণ করার, প্রণাম করার। ওই তো স্টিমারের সার্চলাইট দেখা যাচ্ছে। তালবারের বাপ পার হয়ে আসছে স্টিমার। সার্চলাইটের আলোর ছটায় সমবেত ভক্তদের কারো কারো মুখ আলোকিত করে স্টিমার ঘাটে এসে ভিড়তে না ভিড়তেই সত্য দত্ত ডেক থেকে নিশান উড়িয়ে জানান দিতেই হরিধ্বনি, শঙ্খধ্বনি, হুলুধ্বনি, বিভিন্ন বাদ্যযন্ত্রের বাদ্যধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্টিমার ঘাটের আকাশ বাতাস। মীরু রায়, অশ্বিনী বিশ্বাস, সতীশ জোয়ারদার প্রমুখ উদ্যোক্তারা যে যার নির্দিষ্ট স্থানে প্রস্তুতি নেয় বিশ্বগুরুকে সাদর অভ্যর্থনায় বরণ করে নিতে। হুলুস্থুলু পড়ে যায় ভক্তদের মধ্যে, কে কার আগে বিশ্বগুরুকে বরণ করে, প্রণাম করে ধন্য হবেন। ধাক্কাধাক্কিতে ক্রমেই পরিস্থিতি বেসামাল হয়ে পড়ছিল।
এত লোক প্রণাম করবে কিভাবে? যিনি সবকিছু সামালাবার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনিই সামলে দিলেন, না হলে কে জানে কি হতো। অনন্ত মহারাজ, মাতৃদেবী ও স্টিমার ভর্তি ভক্ত সহযাত্রী সহ শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কুষ্টিয়ার ঘাটে স্টিমার ভিড়তেই সকলের অলক্ষ্যে ভিড় কাটিয়ে আগেভাগে স্টিমার থেকে নেমে পড়েন শ্রী শ্রী ঠাকুর। সকলের প্রণাম গ্রহণের পরিবর্তে সমাগত ভক্ত জনতার উদ্দেশ্যে তার ভুবনমোহিনী হাসির ছটা ছড়িয়ে দিয়ে মাটিতে কপাল ঠেকিয়ে আভূমি প্রণাম নিবেদন করেন। ঘটনার আকস্মিকতার বিহ্বলতা কাটিয়ে শান্ত হয়ে যায় সমবেত জনতা। তারাও প্রতি প্রণাম জানায় বিশ্বগুরুকে। বাকরুদ্ধ হয়ে যায় আয়োজকদের। তথাপিও আয়োজক ভক্তবৃন্দ সম্বর্ধনা জানাতে গেলে শ্রী শ্রী ঠাকুর বলেন, আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সমাগত অতিথি অভ্যাগতদের যথোচিত মর্যাদায় সেবা করার, সম্বর্ধিত করার আপ্রাণ চেষ্টা করুন। লোক ব্যবহারের মাধ্যমেই পরিচয় প্রদান করলেন ভক্তজন ঘোষিত বিশ্বগুরু। তিনি তো মান নিতে আসেননি, মান দিতে এসেছেন। যারা বরণ করে প্রণাম নিবেদন করে জীবনকে ধন্য করতে এসেছিলেন, তারা আশাতীত ধন্য হলেন বিশ্বগুরুর কাছ থেকে প্রণামের ওই মান পেয়ে। তারা মনে মনে ভাবছেন, কত জন্মের পুণ্যফলে এমন দেবতার দর্শন পেলাম। এ কেমন মানুষ, এমন সহজ সরল দেবতনু মাটির পৃথিবীতে। কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা শিব, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা ব্রহ্মা, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা বিষ্ণু, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা নবদুর্বাদলশ্যাম রঘুপতি শ্রীরামচন্দ্র, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা পার্থসারথী শ্রীকৃষ্ণ, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা শ্রীবুদ্ধ, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা প্রভু যিশু, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা হযরত রসুল, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা গৌরহরি, কেউ ভাবছেন ইনি আমার আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ। আয়োজকদের প্রস্তাবিত জটিল প্রণাম পর্বকে সরলীকরণ করে দিয়ে শ্রী শ্রী ঠাকুর মাকে সাথে নিয়ে সোজা চললেন উৎসব প্রাঙ্গণের উদ্দেশ্যে। স্টিমার ঘাটের সংলগ্ন রেলওয়ে স্টেশন পার হয়ে মোহিনী মিলের মাঠে আয়োজিত উৎসব প্রাঙ্গণে পৌঁছে যান শ্রী শ্রী ঠাকুর। উপস্থিত হন উৎসব কার্যালয়ে, সভামণ্ডপ, রন্ধনশালা, ভোজন আঙ্গিনা, ভাণ্ডারগৃহ পরিদর্শন করেন। রন্ধনশালা, ভোজনাগার, রান্নার প্রয়োজনে তেলের পিপা থেকে নলের সাহায্যে তেল সরবরাহ ব্যবস্থা, শ্রীশ নন্দীর ব্যবস্থাপনায় রেল লাইনের উপরে ট্রলির সাহায্যে খাদ্য পরিবেশন ব্যবস্থা, উৎসব প্যান্ডেল, বাসস্থান ব্যবস্থা, বহিরাগত অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা, আলোকসজ্জার ব্যবস্থা ইত্যাদি সব কিছু দেখে বিশেষ আনন্দিত ও তৃপ্ত হন শ্রী শ্রী ঠাকুর। জয়গুরু, ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন শ্রী শ্রী ঠাকুরের জীবনী বা অলৌকিক লীলা সবার কাছে তুলে ধরতে পারি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যখনই কোনো শ্রী শ্রী ঠাকুরের ভিডিও করি আপনাদের কাছে পৌঁছে যায়। জয় গুরু।